গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি, নতুন একটি রাজ্যে। সো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আমরা পুরী পৌঁছে গেছি, যেখানে আমাদের আসার কথা ছিল। এখন বাজে ভোর 5টার সময় আমাদের ট্রেন পুরী স্টেশনে এসে পৌঁছলো। টাইম ছিল 4:10। প্রায় 50 মিনিট লেট করে আমাদের ট্রেনটি পুরীতে এসে পৌঁছলো। দেখো স্টেশন একদম ফাঁকা, কোনো প্যাসেঞ্জার নেই সেইভাবে। ট্রেন কারণ এখন ছাড়ার নেই বলা ভুল, অবশ্যই ছাড়ার আছে ট্রেন। 6:45 সময় শতাব্দী এক্সপ্রেস আছে ছাড়ার, হাওড়া পুরী লোকাল, সেটা ছাড়বে একটু পরেই। তার জন্য কিছু কিছু প্যাসেঞ্জার আছে প্ল্যাটফর্মে, অন্য কোনো ট্রেন এই মুহূর্তে ছাড়ার নেই। যাই হোক, আমরা আমাদের গন্তব্যে ফাইনালি এসে পৌঁছলাম। আমি রিও তো খুবই হ্যাপি, সারা রাত খুবই ক্লান্ত হয়েছিলাম। গুটি গুটি পায়ে এই যে রিওর বাবা আমি তিনজনে ট্রেন থেকে নেমে একটা সাইডে দাঁড়িয়ে লাগেজগুলো সব দেখে নিচ্ছিলাম, সব ঠিকঠাক আছে নাকি। এখন যাচ্ছি অটো ধরবো বলে, স্টেশন থেকে আস্তে আস্তে বেরিয়ে অটো ধরবো। এই যে তার আগে একটা সেলফি তুলে নিচ্ছি জয় জগন্নাথ বলে, ঠিক আছে। চলো এবার বাইরে দেখি কোথায় অটো পাওয়া যায়। এখানকার ট্রান্সপোর্টগুলো এত দাম বলে, এত টাকা চেয়ে বসে, কিছু বলার নেই। এখান থেকে এইটুকু গেছি 200 টাকা ভাড়া দিয়ে, ভাবার বাইরে। আর বাইরে দেখো এখনও পোস্টের লাইটগুলো নেভায়নি, সবে 5:20 বাজে তখন, বলো এখনও পোস্টের আলোগুলো নেভায়নি, এখনও রাস্তার লাইটগুলো সেইভাবে নেভায়নি, সব জ্বলছে। আমরা এবার হোটেলের দিকে যাচ্ছি। হোটেল বুক করা নেই, গিয়ে আবার হোটেল বুক করতে হবে, জানো তো, এটা একটা বড় সমস্যা। এত হঠকারিতার সাথে সিদ্ধান্ত নিয়েছি, ঠিক এই হোটেলটাই বুক করা হয়নি। দেখা যাক কোন হোটেল পাই এই সময়। এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি, রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। এই যে পিছনের বিচ দেখাচ্ছি তোমাদের দ্বারা। ওর বাবা গেল হোটেল বুক করতে, এই দেখো এই হোটেলটা বুক করতে গেল। আমরা খানিকক্ষণ ওয়েট করি, ওর বাবা আসুক ততক্ষণ, ঠিক আছে। চলো তোমার একটু সমুদ্র দেখিয়ে। এই ঢেউ কোথায় দেখতে পাবে বলো? পুরীতে কি আর এই ঢেউ, সরি দীঘাতে কি আর এই ঢেউ পাবো? জাস্ট অসাম। রিও আজকে স্নান হবে তো? হ্যাঁ, খুব লাভলি চরম লাগছে। আজকে হয়তো সূর্যোদয় দেখা যাবে না, আকাশে প্রচণ্ড মেঘ। দেখো আকাশে প্রচণ্ড মেঘ, সূর্যোদয় দেখা যাবে না। এই দেখো আমার দুষ্টুটা কোথায় চলে গেছে, দেখতে পাচ্ছ? গিয়ে ওখানে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, আবার ভাবছে মা ফটো তুলছে। ওর ফটো আসছে না, চলে আয়। এই সকালের প্রকৃতিটা কি সুন্দর গো, কি সুন্দর ঠান্ডা ওয়েদার, চলে আসো। কি যে ভালো লাগছে, 2 দিন একটু রিলিফ নেব। এই জাস্ট রুমে ঢুকে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আমি একটু রেস্ট করবো, তারপরে ব্রেকফাস্ট করবো, তারপরে ইয়েতে যাবো, বিচে যাবো, ঠিক আছে। চলো তোমাদের রুম টুরটা একবার করিয়ে দিই, কেমন হয়েছে রুমটা দেখো তোমরা। এই দেখো দরজা দিয়ে রুমে ঢুকেই বাঁদিকে ছিল টয়লেট, তোমাদের দেখালাম না সেটা। আর এই যে তারপরে রয়েছে এই জায়গাটায় ছোট্ট একটা কিচেনের জায়গা, যারা ধরো এসে রান্না বান্না করে খায় তাদের জন্য। এই যে একটা ছোট্ট বেসিনও রয়েছে, একদম ছোট্ট অল্প একটু জায়গা। আর এই যে বেডরুম একটাই। এই যে রিও দুষ্টুমি করছে আর ওর বাবা ঘুমোচ্ছে, একটু মেসি হয়ে গেছে ঘরটা, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও, কিছু মনে করো না। আর এখানে রয়েছে একটা কাবার্ড ছোট্টর উপরে, কিন্তু কোনো থাক নেই বলে আমি আর রাখিনি। এখানে একটা বড় রয়েছে আয়না, সামনে একটা এই যে টেবিল মতো রয়েছে সব কিছু রাখার জন্য। রিমোট রয়েছে, এসি রিমোট, টিভি রিমোট,
এখানে দুটো চেয়ারের মধ্যে ওদের কম্বল দুটো রেখে দিয়েছি। কম্বল দুটো যে কী নোংরা গো, অনেক দিন মানে এই রুমটাতে কোনো ভাড়া টাড়া আসেনি বুঝলে তো, কম্বলটা দিয়ে কী নোংরা ধুলো বেরোচ্ছে। আমি বললাম রিও প্লিজ গায়ে দিস না, দিয়ে আমি ওটা চেয়ারে রেখে দিলাম। যাই হোক, আর এই যে বাইরে বেলকনি দেখো কী সুন্দর ভিউ দেখা যাচ্ছে, দেখেছো? এইটা দেখেই আমার মন ভালো হয়ে গেছে। আমি বলেছি আমার আর কিচ্ছু লাগবে না, একদম ওই যে সামনে মেন রোড, ঢুকে একদম 10 সেকেন্ড হেঁটেই আমাদের ঘর। আর এই যে ব্যালকনি থেকে এত সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে, জাস্ট অসাম অসাম, খুব সুন্দর। তাহলে এখন একটু রেস্ট নিয়ে নিই, হ্যাঁ, তারপরে যখন ব্রেকফাস্ট করতে বেরোবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? এই যে এখন আমরা রেডি হয়ে গেছি, প্রথমে যাবো ব্রেকফাস্ট খেতে, তারপর এসে জুতো টুতো খুলে যাবো সমুদ্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিও বাবু ঘুমিয়ে পড়েছিলাম, আমরা 2 ঘন্টা এখন টানা ঘুম দিয়েছি না, 7:30 থেকে 9:30 অবধি ঘুমোলাম। ঘুম থেকে উঠে এখন রেডি হলাম, রেডি হয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চলো চলো লেটস গো। 3 তলায় আমাদের রুমটা, একদম বিছানার পাশে এসে সুইচ। চলো, এই যে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। এই যে এখানে আমাদের হোটেল, পিছনের এটা হোটেল, আর এই যে সামনে এই সমুদ্র। 10 সেকেন্ড। রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি লাঞ্চ করতে বাইরে। দেখি কোথায় যাওয়া যায়, এসি রিমোট কোথায় জানা নেই। এর তলে নেই তো, গার্ডার নেই। চলো বেরোনো যাক, খেয়ে আসি। এখন আমরা খেতে চলে এসেছি পুরীর বিখ্যাত হোটেল 13 পার্বণে। অর্ডার দিয়েছি ভেজ থালি, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই না?
সকাল থেকে কিছু খাইনি, শুধু কেক খেয়েছি। কেক খেয়ে এখন লড়ছে এখনো। চলো খাবার আসো, খাবার টাবার হয়ে গেছে। এই যে চলে এসছে আমাদের ডাল, শুক্তো, ভাত, আর এখানে রয়েছে আলু ভাজা। চলো রিওকে বেড়ে দিই। বিকেল হয়ে গেছে এখন, দুপুরবেলা খেয়ে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠলাম, যাবো মন্দিরে পুজো দিতে। তোমাদের বাইরের ভিউটা দেখাতে আসলাম, একটা এত সুন্দর লাগছে। চলো দেখাই। দেখো কি সুন্দর লাগছে, অসম্ভব হাওয়া দিচ্ছে, আর ঢেউগুলো দেখো কি ভালো লাগছে। এইদিকে দেখো বাচ্চাদের খেলনার, এই যে সে কি বলে এগুলোকে, সেগুলো বসেছে। নিচ দিয়ে সব লোকজন যাতায়াত করছে। দেখো রাস্তা এটা, এই যে এই রাস্তাটা সোজা গিয়ে ডান দিকে গেলে পুরো স্বর্গদ্বারের রাস্তা যাবে। আর এদিকে তো বিচ তোমরা দেখতেই পাচ্ছ। এই যে বিকেলের ওয়েদারটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এই দেখো আমি রিও দুজনে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তাই তো বাবা? টাকা বাবা কই? এই যে রিওর বাবাও রেডি। চলো এখন বেরোবো। ফ্যান অফ করে দেবো? চলো। এই যে হয়ে গেছে, চলো তালা তুমি দাও, তুমি দাও। করে টোরে যাবে। চলো চলো তাহলে মন্দিরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো। এই যে আমরা এখন চলে এসেছি মন্দিরে। এই দেখো রিওর বাবা যাচ্ছে। ফোন জুতো সব রাখতে হবে, ওগুলো রেখে তারপর মন্দিরে ঢুকবো। ভাবি ভাবি এটা সাইড গেট তো গো। হ্যাঁ, জয় বজরংবলী কি জয়। চলো। ওই দেখো পুরীর রথ কদিন আগে বেরিয়েছিল, এখনো মনে হয় ঢোকায়নি, ওইখানে রয়েছে, ওখানেই থাকে হয়তো। এখন যাচ্ছি জুতো রাখতে, জুতো ফোন রেখে তারপরে ভিতরে ঢুকবো। কি সুন্দরটা চারিদিক। এই যে আমরা এখন জাস্ট পুজো দিয়ে বেরোলাম। এখানকার ট্রান্সপোর্টের এত বেশি ভাড়া না, কি বলবো আর বলো। ওর বাবা এখন টোটো দেখতে গেলে, একটা টোটোও যাচ্ছে না, 200-250 টাকা করে ভাড়া বলছে এখান থেকে জাস্ট স্বর্গদ্বার অবধি। এত ভাড়া বেশি বলছে, ওর বাবা এখন টোটো খুঁজছে, একটা টোটোও যেতে চাইছে না। এই জন্য আমি আর রিও এখন দাঁড়িয়ে আছি। খুব সুন্দরভাবে পুজো দিলাম। এখন ধরো অক্সিজেন তো, বেশি ভিড়ও নেই, ভালোভাবে পুজো দিয়েছি। না না করবো না, আমার ঘামে মুছে যাবে। সাইডে আসো, দেখি ওর বাবা কখন টোটো নিয়ে আসে, তারপরে যাব, ঘরে যাব। রিওর খিদেও পেয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে না, খিদে পেয়ে গেছে রিও। খুব সুন্দর ঠাকুর দেখলাম গো, খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে। চলো। কিসে উঠেছি আমরা? রিক্সায়। অ্যাট লাস্ট কিছু না পেয়ে আমরা এখন রিক্সা করে যাচ্ছি ঘরে। চলো নিচে যাবো এখন।
ফার্স্ট ডে আজকে এইভাবেই কাটলো। তারপরে কালকে কী হবে না হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ততক্ষণ দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে? আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সবাই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের জন্য এইটুকু, দেখা হবে কালকে নতুন একটি সকালে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।